আমরা ইতিমধ্যে জামাতে ইসলামের সাথে অনেক মিটিং করেছি। জামাতে ইসলাম তারা কোরআন শরীফ অনুযায়ী তারা দেশ চালাতে চায়। যদি কোরআন শরীফ অনুযায়ী দেশ চালায় তাহলে আমি মনে করি কোন মুসলিম লোক আর একটা হিন্দু লোককে বা একটা মানুষকে আঘাত করবে বলে আমাদের মনে হয়। ভারত সরকারের মন্ত্রী বলে বাংলাদেশ থেকে হিন্দুরা নির্যাতনের শিকার হয়ে ইন্ডিয়ায় আসছে। বাংলাদেশের মন্ত্রীরা বলে যে বাংলাদেশ থেকে কেউ নির্যাতন হয়ে যায়নি। মানে পরিসংখ্যান বলতেছে যে 22% থেকে আজকে 8%। আজকে দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন, বিএনপি ক্ষমতায় ছিলেন, জাতীয় পার্টি ক্ষমতায় ছিলেন। বড় দলের ভিতরে একটা দল ক্ষমতায় যায়নি, সেটা জামাত ইসলাম। আমরা ইতিমধ্যে জামাত ইসলামের সাথে অনেক মিটিং করেছি। জামাতে ইসলাম তারা কোরআন শরীফ অনুযায়ী তারা দেশ চালাতে চায়। যদি কোরআন শরীফ অনুযায়ী দেশ চালায় তাহলে আমি মনে করি কোন মুসলিম লোক আর একটা হিন্দু লোককে বা একটা মানুষকে আঘাত করবে বলে আমাদের মনে হয়। যাই হোক, তারপরেও জামাত ইসলামেরও অনেক ব্যক্তি যে একদম সঠিক সেটা আমি বলবো না, কারণ আমার নিজের দিয়েই আমি পরীক্ষা আছে যে আমি মাল গোডাউনে রেখেছি, গোডাউন ভাড়া নিচ্ছি, পরে আমার কাছে চাবি নিয়ে মাল বিক্রি করে আমার টাকাও দিই। এরকম ঘটনাও আমি সাক্ষী, আমি নিজে সাক্ষী, এই পুষ্টি আছে। অথচ যখন জামাত ইসলামের মিটিং যখন তারা বলে যে আপনারা বলেন আপনাদের হিন্দুদের কোন একটা জামাত কি আপনাদের নির্যাতন করেছে, আমরা তখন মুখ থেকে সাহস পাই না। তাদেরই তো খোঁজ আছে, তাই 100% যে সঠিক এইটা আমি মনে করি সঠিক। তা এই যে বর্তমান যে সরকার, আমরা চাই যে আওয়ামী লীগ সরকার, বিগত দিনের বিএনপি সরকার, জাতীয় পার্টি সরকার, তাদের আমলে এই হিন্দু বাংলাদেশ থেকে শূন্য দিকে চলে গেছে। তারা আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। অথচ তাদের নেতাদের সাথে কথা বলতে গেলে তাদের নেতারা বলেন আমরা হিন্দুদেরকে নির্যাতন করি নাই, আমরা হিন্দুদেরকে সুরক্ষা দিয়েছি। হিন্দুদের যদি সুরক্ষা দিয়ে থাকে তাহলে আজকে 22% থেকে আজকে 8%, বাকিটা কোথায় গেল? যদি আপনারা বলেন ভারতে যায়নি, তাহলে আপনাদেরকে স্বীকার করতে হবে এই দেশে গুম হয়ে গেছে। তাহলে এই গুম খুনের জন্য তদন্ত কমিশনের প্রয়োজন বলে আমি তরুণ কুমার ঘোষ মনে করি। যদি স্বচ্ছতা আনতে হয়, নিরপেক্ষতা আনতে হয়, বর্তমানে কোন রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই, ডক্টর ইউনূস সাহেবকে আমরা অনেক মহান ব্যক্তি হিসেবে মনে করি। কারণ উনি বিশ্বের একজন নামকরা ব্যক্তি এবং নোবেল বিজয়ী। এখনো আগস্ট মাসের 25-26 তারিখ আসেনি আমাদের জন্মাষ্টমী অনুষ্ঠান। গতবার আমাদের জন্মাষ্টমী অনুষ্ঠানের সময় বাংলাদেশে প্রচুর বন্যায় মানুষের হাহাকার অবস্থা। আমরা 25 তারিখে রাত্রে, 26 তারিখে ছিল জন্মাষ্টমী, 25 তারিখে রাত্রে গেলাম। ওই দিন আনসার বিদ্রোহী সচিবালয়ে প্রধান উপদেষ্টার বাসায় সারাদিন ধরে সবাই তাদের চাওয়া পাওয়ার জন্য আন্দোলন করেছে। আমরা রাত 9টায় গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যানার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বললেন আপনারা কি নিতে আইছেন? বলেন আপনারা কি নিতে আইছেন? সবাই তো এখানে নিতে আসে। তাই ওই দিনে আমার স্লোগান ছিল সবাই আসে নিতে, আমরা আইসি দিতে, সবাই আসে নিতে, আমরা আইসি দিতে। প্রোটোকল অফিসার সাহেব আমাদেরকে ডাকলেন, বললেন আপনারা কালকে আসেন। প্রধান উপদেষ্টার এপিএস 26 সাহেব আমাকে ফোন করে বললেন দাদা কালকে আসেন 12টার সময়। পরের দিন 12টার সময় ব্যানার নিয়ে গেলাম। কেন আসছেন? আপনাদের দাবি দেওয়া কি? আমাদের দাবি দেওয়া যে আমরা এই জন্মাষ্টমী অনুষ্ঠানের পূজা করব, কিন্তু আমরা যে র্যালি করি সেই র্যালি এবার করব না। কেন করব না? কারণ আমরা যে আনন্দ করব
সেই আনন্দ বর্তমানে বিরাজ করে না বাংলাদেশে। কারণ বাংলাদেশ বন্যায় পানিতে থই 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 করছে। সেই কারণে আমরা এবারে আনন্দ না করে আমরা ঘরে বসে পূজা করব। আর এই যে শোভাযাত্রার যে খরচটা, আমরা এই খরচটা বন্যা দুর্গতদের মাঝে আমরা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ যে তহবিল, তার নাম্বারটা আপনাদের কাছে নিতে এসেছি। তাই সবাই আসে নিতে, আমরা এসে দিতে, তাই দেওয়ার জন্য এই অ্যাকাউন্ট নাম্বারটা নেওয়ার জন্য আসছি। প্রোটোকল অফিসার সাহেব আমাকে বলেছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন না, আমাদের কোনো প্রয়োজন নেই। 26 তারিখ ছুটি ছিল, জন্মাষ্টমী। 26শে আগস্ট 2024 সাল সরকারি ছুটি ছিল। 27 তারিখে ওনারা যে নাম্বার দিয়েছিলেন, মতিঝিল সোনালী ব্যাংকে গিয়ে 3 লক্ষ টাকার একটা চেক দিলাম, সেই চেক কালেকশন হয়ে আসলো, আমাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। তাহলে আপনি বলেন যে মানবিকতা কোথায় থাকে? যারা বন্যায় ভেসে যাচ্ছে, যারা খাবার পাচ্ছে না, তারা কি সবাই হিন্দু ছিল? না, হিন্দু ছিল না। কে ছিল? সবাই মানুষ। তাই আমরা প্রতিটা মানুষকে যদি মানুষ ভাবি, আর যদি আমরা ভাবি যে একই সৃষ্টিকর্তা সবাই বান্দা, তাহলে আমরা কেউ কারোর প্রতি অন্যায় করতে পারবো না। যার যার অধিকার নিয়ে আমরা বসবাস করতে চাই। কারণ